হাই বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আমার বন্ধু জগার মনে খুব দুঃখ। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে জগা, তোর দুঃখ কি নিয়ে? তো তখন জগা আমাকে বলল, একটা বাড়িতে টিউশন পড়াতে যায়। তো সেই টিউশনে কোনো কোনো সময় চা বিস্কুট দেয়, আবার কোনো কোনো সময় চা বিস্কুট দেয় না, আর কোনো কোনো সময় শুধু চা দেয়। তো আমি জগাকে একটা দারুণ বুদ্ধি দিলাম। তো আমি জগাকে বুদ্ধি দিলাম যে, শোন জগা, তুই একদিন ইচ্ছা করে সেই বাড়িতে দেরি করে টিউশন পড়াতে যা, বুঝলি? তো জগা একদিন ইচ্ছা করে দেরি করে টিউশন পড়াতে গেল। তারপর কি হলো সেইটাই আমি তোমাদেরকে বলবো। তো জগা সেই বাড়িতে দেরি করে গেল টিউশন পড়াতে। তো জগা গিয়ে বলল, আর বলিস না, তোদের বাড়িতে আসার আগে আমি আরেকটা বাড়িতে টিউশন পড়াতে গেছিলাম। আর বলিস না, আমাকে তো ছাড়বেই না। টিউশন পড়াবার পর আমাকে এত রকমের খাবার খেতে দেয় যে কি বলবো, খেতে খেতে আমার অবস্থা তো প্রায় খারাপ হয়ে যায়। আর আজকে আজকে জানিস আমাকে কি খেতে দিয়েছিল? বিরিয়ানি দিয়েছিল। তাই তো মানে খেতে খেতে আমার অবস্থা পুরো খারাপ, আসতেই পারছিলাম না। তো যাই হোক, খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে এই তোদের বাড়িতে পড়াতে এলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস তোরা আমাকে শুধু চা দিস, না হলে তো খেলে আমার অবস্থা আরো ঢিলে হয়ে যেত। তো এইসব কথা শোনার পর ভেতর থেকে ডাক এলো। তো ছাত্রটি উঠে চলে গেল। তো বুঝলাম পড়তে পড়তে যখন উঠে গেল, নিশ্চয়ই কোনো কাজ রয়েছে। তো বেশ কিছুক্ষণ পর ছেলেটি ফিরে এলো, নিয়ে এক কাপ চা নিয়ে এসে আমাকে বলল যে, আজকে আপনি অনেক ভারী ভারী খাবার খেয়েছেন, তাই আর বেশি কিছু খাওয়া ঠিক না। তাই মা আপনাকে লাল চা দিয়েছে, লেবু আর বিট নুন দিয়ে, দুধ চা আর দেয়নি। প্লেটের দিকে তাকিয়ে দেখলাম যে সাথে দুটো বরাদ্দ বিস্কুটও হারালাম। তো এই কথা শুনে জগা তো আমাকে ফোন করে দারুণ গালিগালাজ করলো। তো বন্ধুরা, আপনারাই বলুন, আমি কি জগাকে বুদ্ধিটা খুব একটা খারাপ দিয়েছিলাম?